শীতের মধ্যে অতুলনীয় একটা পিঠা রেসিপি হচ্ছে চিতই পিঠা। সেটা হতে পারে মাংস দিয়ে, হতে পারে ভর্তা দিয়ে, বা আবার হতে পারে ভিজানো পিঠা। যাই বলো না কেন, এই চিতই পিঠার কিন্তু অতুলনীয় প্রশংসা রয়েছে। তো এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব। ফুল রেসিপি দেখবেন, টিপস এন্ড ট্রিক্স সহকারে সম্পূর্ণ রেসিপিটা আমি আজকে শেয়ার। অনেকে অনেকভাবে এই পিঠাটা তৈরি করে থাকেন, তবে আমি এত ঝুট ঝামেলা করব না, একদম ইজি ভাবে এই পিঠাটা মেক করে দেখাবো। যে কেউ পারবেন এই পিঠাটা অনলি 15 মিনিটে তৈরি করে ফেলতে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো আমি এখানে হাফ কেজি পরিমাণে এই আতপ চাল না বা হাতের সিদ্ধ চাল যেটা বলে সেটাই ভিজিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, এটা আমি আজকে অবশ্যই বাটাবাটি ছাড়াই ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এই পিঠাটা বানাবো। ফুলবে কিন্তু একদম গ্যারান্টি। ভাতের সিদ্ধ চালটা 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে এরকম ব্লেন্ড করে নিয়েছিলাম। অর্ধেকটা ব্লেন্ড করে দেখাইলাম আপনাদের, এখন আমি এটা ব্লেন্ড করে দেখাবো। ব্লেন্ডারে ব্লেন্ড করলে মাত্র 5 মিনিট লাগবে আপনার এই চালের গুঁড়াটা করে নিতে। এই তো আমার চালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একদম মিহিভাবে হয়েছে এবং ঘনত্বটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, আমি যেটা চেয়েছিলাম। এই তো পিঠার কাইটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি গুলিয়ে পিঠা বানাতে চলে যাব। তো এটার জন্য আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হচ্ছে পানি। এখানে কিন্তু অনেকে গরম পানি ব্যবহার করে, তবে হ্যাঁ, গরম বা ঠান্ডা পানি এখানে কোনোটাই ভূমিকা পালন করবে না। ভূমিকা পালন করবে সম্পূর্ণ আপনার টেকনিকের উপর। যাই হোক, আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছিলাম। তো পানি আর লবণ দিয়ে সুন্দর করে গুলাটা গুলিয়ে নিব আর চামচের সাহায্যে উপর থেকে নিচ করে নিব, দেখবো আমার ঘনত্বটা কিরকম হয়েছে। আর হ্যাঁ, এর সাথে আরো একটি টিপস বলে দিচ্ছি, আপনারা যদি এই গুলাটা গুলিয়ে আরো আধা ঘন্টা রেখে দিতে পারেন তাহলে পিঠাটা কিন্তু 100% ফোলার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমার গুলানোর শেষ পর্যায়ে দেখুন আপনার চামচের সাহায্যে এরকম উঠিয়ে দেখবেন, যখন চামচটা এরকম দেখা যাবে যে সাদা সাদা হয়ে আছে, তখন বুঝবেন যে আপনার গুলাটা হয়ে গেছে। তো চুলার মধ্যে পিঠা বানানোর জন্য আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি এবং হাই হিটে গরম করে আমি কিন্তু একবার পিঠা দিয়ে দিয়েছি। আর দেখুন প্রথমবারই পিঠাটা আমার কতটা ফুলেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা টিপস জানা অতি প্রয়োজন, সেটা হচ্ছে এই তাওয়াটা যখন আপনার এরকম ধোঁয়া উঠবে, তার মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই পিঠার তাওয়াটা অনেক গরম হতে হবে হাই হিটে। তারপরে আপনি যখন পিঠাটা দিবেন আর এরকম শব্দ হবে, তখনই বুঝতে হবে যে আপনার পিঠাটা পারফেক্ট হবে। আরো একটি টিপস শেয়ার করতেছি, আপনারা যখন পিঠাটা এখানে দিবেন অবশ্যই তাওয়াটা গরম থাকতে হবে এবং চুলার জালটা হাই হিট থাকতে হবে। যখন পিঠাটা চুলায় দিবেন তখন কিন্তু চুলার জালটা সর্বোচ্চ থাকতে হবে যতটুকু রাখা সম্ভব। তারপরে এই পিঠাটা দিয়ে সাথে সাথে ঢেকে দিবেন, দেখবেন পিঠা ফুলে উঠবে 100%। আমার পিঠাটা হতে কিন্তু মাত্র 1 মিনিট সময় লেগেছে। দেখুন আমি একটু বেশি পরিমাণ দেওয়াতে ছড়িয়ে গিয়েছে, কিন্তু পিঠা কিন্তু ফুলেছে 100% এবং অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পিঠাটা উঠানোর সময় কিন্তু চুলার হাই হিটে রাখতে হবে জালটা। আমি এভাবে করে এক এক করে সব পিঠা বানিয়ে নিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বানাতে হয়। এই তো আমার সমস্ত পিঠা বানানো হয়ে গিয়েছে। আমি যেভাবে পিঠা বানালাম এভাবে পিঠা বানালে আপনাদের পিঠাগুলো এরকমই ঠিক দেখতে ফুলতে হবে। সেটা আপনি সমস্ত কিছু দিয়ে করতে পারবেন, পিঠা ভিজানো থেকে শুরু করে। আপনাদের দেখার সুবিধার্থে দেখুন আমি প্লেট ভর্তি পিঠা নিয়ে এসেছি, দেখুন কতটা ফুলেছে। প্রত্যেকটা পিঠা ফুলেছে নরম তুলতুলে, সেটা ভিজিয়ে খাওয়া যাবে, ভর্তা দিয়ে খাওয়া যাবে, মাংস দিয়ে খাওয়া যাবে। সেটা হতে পারে আতপ চালের, হতে পারে সিদ্ধ চালের, যে কোনো চালের হোক না কেন পিঠা হবে পারফেক্ট। আর হ্যাঁ, পিঠা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।